এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো অনেক 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 দিন হয়ে গেছে বেসিক্যালি আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করি না। একটা ব্লগ আজকে আপলোড দিলাম, এক সেকেন্ড দাঁড়াও। একটা ব্লগ আজকে আপলোড দিলাম, তো সেই ব্লগটাও মনে ভালো মতো হয়নি আর কি। তো থাম্বনেল বানাইনি, তো কী করবো বলো ব্লগ আপলোড দিয়ে। কারণ সারাদিনে কোনো কাজ বাজ থাকে না, আমার খুব কমই কাজ করি বলতে গেলে। আমি বেসিক্যালি শুয়ে বসে ল্যাপকে কাটাই, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে একটা গেট রেডি শেয়ার করবো তোমাদের সাথে। স্নান করে আসি, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই গাইস। ছিলাম হচ্ছে টিটাগড়ে কেনাকাটা করতে, তার কারণ হচ্ছে আমরা তারাপীঠে যাব, তোর জন্য একটু শপিং করতে গেছিলাম। তো এসে গেছি। আর এই যে এই সোয়েটারটা নিয়েছে আমাদের এখানে টিটাগড় থেকে। এটা কিন্তু উলের টাইপের, উলের, ঠিক আছে এই সোয়েটারটা। আচ্ছা, এটার দাম পড়েছে হচ্ছে 300 টাকা। আর আমাদের এই খদ্দায় না, আমি এরকম টাইপের সোয়েটার খুব একটা দেখি না, খুব একটা না। এখানে তো সেরকম একটা মার্কেটই নেই যে আমি দেখবো ঘুরে ফিরে। তো ওখানে গেছিলাম, ওখানে অনেক বড় মার্কেট, বুঝতে পারছো, অনেক কিছুই থাকে। তো এই সোয়েটারটা নিয়েছি যেহেতু ঘুরতে যাবো বলে, হুডি টাইপের, এই জন্য এই ব্যাগটা নিয়েছি। দেখতে পাচ্ছি অনেকটা বড় কিন্তু ব্যাগটা। এই ব্যাগটার দাম পড়েছে হচ্ছে 200 টাকা, ঠিক আছে। এই ব্যাগটা এবার খুলে দেখাই, এখানে কত স্পেস আছে। দেখো, এটা আমার পার্স ব্যাগ, কত স্পেস আছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমার কেনাকাটা। তো এখানে মোটামুটি আমার একার জামা কাপড় ধরে যাবে, তাই জন্যই নিয়েছি। তো এটা কিন্তু ভালো গরম হয়, ঠিক আছে। তো যাই হোক, চলো পরে দেখা হবে, বাই। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালে ব্লগ। বেসিক্যালি কালকে গেছিলাম হচ্ছে একটু নাক ফুটাবো বলে, নাক ফুটাতে গেছিলাম কালকে। আর নাক ফুটানো হয়নি, যেহেতু পার্লারের দিদিটা আসেনি, তো ওনার নাম্বার নিয়ে এসেছি। পরের দিন ফোন করে ওনার সাথে যোগাযোগ করে যাবো নাক ফুটাতে। তো এখন বাজে হচ্ছে 11:30, মানে 11টা বাজতে যায়, ঠিক আছে। 5 মিনিট বাকি আর কি। তো আমার শরীরটা খুব খারাপ, তো এর জন্য প্রচণ্ড হাঁটছি, ঠান্ডা লেগেছে, তারপরে আরও প্রবলেম হয়েছে, তো এর জন্য। যাই হোক, আমি ঘুম থেকে উঠিনি, দেখতে পাচ্ছ মশারি এখনো দাঁড়ানো। দেখো বিছানা অবস্থা দেখেছ। তো চলো, ঠিক আছে। জানি না কত দূর শুনতে পাচ্ছ ভয়েসটা, আমি জোরে জোরেই বলার চেষ্টা করছি। সকালবেলা উঠে তো অনেকক্ষণ আগে উঠেছি, 9টা নাগাদ উঠেছি। পাক্কা 2 ঘন্টা বিছানায় শুয়ে আছি, পায়ে ব্যথা প্রচণ্ড। তো যাই হোক, চলো পরে তোমাদের সাথে দেখা করছি। শরীরটা ভালো লাগছে না, তাই জন্য আগে কলটা বন্ধ করে নিলাম, এই যে কল খোলা। আর এখন হচ্ছে একটু ভাত বেড়ে নেব, ভাতটা খেয়ে নিয়ে। দেখো এবার আলু সিদ্ধ মেখে রেখে গেছে মা, এটা আলু সিদ্ধ মেখে রেখে গেছে। রান্না হয়েছে হচ্ছে, এটা আমরা পাবদা মাছ মনে নাকি, এটা আমরা বাটা মাছ সামথিং কিছু একটা হবে। আর এটা হচ্ছে আলুর দম। শীতকালে এই নতুন আলুর দম খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর এখন আমি ভাতটা বাড়বো, চলো বেড়ে নিই। সো বন্ধুরা, তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে বলো। আমি তো এখন ভিডিও দিতে পারছি না, যেহেতু একটু শরীর খারাপ হয়েছে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড। এর জন্য আমি মানে সেরকম করে আর কি এখন একটু ঠিক আছি বলে, ওষুধ থেকে ঠিক আছি বলে ব্লগ করছি। তো প্রচণ্ড শরীরটা খারাপ, আর আমাকে দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, ঠিক আছে। তো আমি যতদূর পারবো ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো। সকালে আর ব্লগ কিছু করিনি, কোথাও যাইনি, তো কী করবো। তো গেছিলাম হচ্ছে মিমিকে নিয়ে হসপিটালে, ঠিক আছে। মিমির অবস্থা খারাপ ছিল, আমাদের পায়ে ব্যথা ছিল, সেই জন্য হসপিটালে ডাক্তার দেখাতে গেছিলাম, ঠিক আছে। বেলঘরিয়ায় গেছিলাম।
আর এই হচ্ছে এখন এসে ওখানে এসে এখন হচ্ছে চিকেন ললিপপ বানাবো, তাই চিকেনটাকে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো ভাবছি এটা আমি আর মা খাবো। এখানে এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এই 3 রকমের সস আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গ্রেভি মতো করে চিকেনগুলোকে ভালো করে চিকেনগুলো গায়ে লাগিয়ে খাবো। তো যাই হোক, তো এবার বলি যে সারাদিন কেন ব্লগ করা হয়নি, বললাম সারাদিন সম্ভব হয়নি ব্লগ করা। হ্যাঁ, আর কিছু কোনো কাজ করিনি, যেহেতু শুধু করিনি ব্লগ। আর ওখানে যেটা ভাজা হচ্ছে আর কি মাংসটা, তো মাংসটা চিকেনের মধ্যে মাখিয়েছিলাম হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস 1 চামচ, 1 চামচের তেল কম, ঠিক আছে, খুব একটুখানি, ঠিক আছে, কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা আর হচ্ছে ডিম দিয়ে ভালো মতো মাখিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে ভাজতে দিয়েছি। দেন এই যে তো এগুলো কিন্তু খুব ভালো মতো দেখো লো ফ্লেমে আমি কিন্তু 10 মিনিট কিন্তু ভাজলাম, মানে 10 থেকে 12 মিনিট ভাজতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। তারপরে তোমরা এগুলো করবে, যেগুলো বললাম রেসিপি তো বলে দিলাম। চলো করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বাই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব।